বন্ধুরা, রাতে ঘুমানোর আগে মাত্র 3 দিন বেসন এইভাবে মেখে নাও। এটি তোমাদের ত্বকে আনবে 10 গুণ ফর্সা গ্লো আর ফর্সা উজ্জ্বলতা। এইভাবে যদি বেসন রাতে ঘুমানোর আগে মাত্র 3 দিন মাখতে পারো, এটি ত্বকের মধ্যে দেখবে নিয়ে আসবে দারুণ সুন্দর একটা ফর্সা গ্লো। কোনো দামি ফেসিয়াল কিংবা দামি ক্রিমেরও প্রয়োজন হবে না, শুধু বেসনেই আসবে এইরকম 10 গুণ ফর্সা গ্লো, যেটা পার্লারের মতন ফেসিয়াল করলে গ্লো আসে সেরকমই। তো এখানে দেখো আমি 1 চামচ বেসন নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি এখানে দেখো 1 চামচ চন্দন পাউডার। তো এখানে 1 চামচ বেসন অথবা 1 চামচ চন্দন পাউডার নিতে পারো। যদি চন্দন পাউডার না থাকে, কস্তুরি হলুদ কিংবা বনহলদি যদি থাকে সেটাও তোমরা নিতে পারো। তো দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস তোমরা এখানে মেশাতে পারো। আর এইবার বেসনের সাথে এই চন্দন পাউডার দেখো আমি মিশিয়ে নিয়েছি। আর বিশেষ করে এই গরমের সময় এটি দুর্দান্ত উপায় হচ্ছে, এটা মাত্র 3 দিন যদি করো, এটা 3 দিনে তোমাদের ত্বকে এইরকমই গ্লো নিয়ে আসবে। তো আজকে 2 স্টেপের একটা দুর্দান্ত তোমাদের ফেসিয়াল শেয়ার করছি, যেটা মাত্র 3 দিন, মানে সপ্তাহে 3 দিন করতে হবে তোমাদের। দেখবে দারুণ তোমাদের ত্বক হয়ে যাবে, বয়সের ছোপ দূর করে দেবে, কালচে ভাব দূর করবে, ত্বকের মধ্যে খুব সুন্দর হেলদি গ্লো চলে আসবে। তো আমি এখানে 1 চামচ নিয়ে নিয়েছি গ্লিসারিন, আর এবার দিচ্ছি আমি দেখো সামান্য একটুখানি রোজ ওয়াটার, এটাকে গোলার জন্য। তো এখানে চন্দন পাউডার আর বেসন নেবে সমান সমান পরিমাণে, আর এখানে 1/2 চামচ গ্লিসারিন দিয়ে আর 1 চামচ গোলাপ জল দিয়ে এটাকে ভালো করে গুলে নিতে হবে। এই গরমের জন্য দুর্দান্ত উপায় হচ্ছে, এটা সবাই করতে পারো বন্ধুরা। রোদে বেরিয়ে, রোদ থেকে এসে, কিংবা গরমে যদি ত্বক ঝলসে গেছে, কালো হয়ে গেছে, ত্বকে কালো দাগ হয়ে গেছে, কিংবা ত্বকের মধ্যে প্রচুর কালো দাগ ছোপ আছে, কুঁচকে গেছে ত্বকের, ব্রণ অ্যাকনে পিম্পলস হচ্ছে, ফুসকুড়ি হচ্ছে, কিংবা গরমের র্যাশ হচ্ছে, এই উপায়টা কিন্তু দারুণ সুন্দরভাবে তোমাদের ত্বককে আবার থেকে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করে দেবে। ত্বকের দাগ ছোপ, ব্রণ, ফুসকুড়ি, অ্যাকনি দূর করে দেবে, এবং ত্বক খুব সুন্দর নরম মসৃণ আর টান টান হবে। তো এইটা এবার মুখে মেখে নিতে হবে। তো সবচেয়ে ভালো হচ্ছে যদি রাতে ঘুমানোর আগে এটা বেসনটা এইভাবে মাখো। যদি রাতে না মাখতে চাও তাহলে দুপুরে অথবা বিকেলের দিকেও এই উপায়টা করে ফেলতে পারো। বন্ধুরা, অবশ্যই এটা করে দেখো, দারুণ রেজাল্ট কিন্তু তোমরা পাবে। তো দেখো এটা আমি মুখে এইভাবে মেখে নিচ্ছি। তোমরা চাইলে এটা ঘাড়ে কিংবা গলায় কিংবা হাতেও মাখতে পারো। যদি ট্যানিং দূর করতে চাও, মানে রোদে পোড়া কালো ত্বকটাকে যদি ফর্সা করতে চাও, তাহলে তোমরা এটা হাতেও মাখতে পারো। তো এইভাবে সাবধানে মাখবে। এবং চোখের তলায় যদি কালি পড়ে আছে, চোখের তলায় চামড়া কুঁচকে আছে, তাহলে খুব সাবধানে চোখের তলাতেও মাখতে পারো তোমরা এটা। তো আমি দেখো ঠিক যেভাবে মেখেছি ওইভাবে এটা মেখে নেবে। এটা মাখার পর তোমাদের অপেক্ষা করতে হবে এটি শুকিয়ে যাওয়া অবধি। মোটামুটি 15 মিনিটে দেখবে এটা এরকম টেনে গেছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার ত্বকে পুরো এটা শুকিয়ে গেছে এবং পুরোটাই টেনে গেছে। তো তোমাদেরও এটা মুখে টেনে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। তো যখন এরম টেনে যাবে, একটা টাওয়াল ভিজিয়ে নেবে, আর টাওয়ালটাকে খুব ভালো করে ভেজাবে, যেন একদম জপজপে জলে ভিজানো থাকে সেটি। এক্সট্রা জলটা শুধু চিপে নেবে। আর তোমরা চাইলে মুখটা আগে জল দিয়ে একটু ভিজিয়েও নিতে পারো। যদি অতিরিক্ত টেনে গেছে তাহলে মুখটা একটু জল দিয়ে আগে ভিজিয়ে নেবে, তারপর একদম জপজপে ভিজে একটা টাওয়াল দিয়ে এটা আলতো করে মুখ থেকে তুলে ফেলবে। তো তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কতটা ট্যানিংকে দূর করে দিয়েছে, একদম কালচে ভাবটা পুরোপুরি তুলে ত্বকে কত সুন্দর একটা গ্লো এসে গেছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা। তো বন্ধুরা, তোমাদেরও ত্বকে এরকমই কিন্তু একটা গ্লো এসে যাবে, একটা ফর্সা উজ্জ্বলতা টান টান ভাব এসে যাবে। মুখটা এবার জল দিয়ে ধুয়ে নেবে। মুখটা জল দিয়ে ধুয়ে আসার পর সেকেন্ড স্টেপে কি করবে, একটু দুধ নেবে, আর তার মধ্যে একটুখানি মেশাবে মধু। 1 চামচ দুধের মধ্যে একটু মধু মেশাবে। আর যদি মধু না থাকে, গ্লিসারিন থাকলে গ্লিসারিনও মেশাতে পারো দুধের সাথে। মধু অথবা গ্লিসারিন দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা এর মধ্যে মেশাবে। আর মেশাবে অ্যালোভেরা জেল। এইটা একটা দারুণ স্লিপিং মাস্ক হচ্ছে। ত্বকে এবার দেখো, ফার্স্ট স্টেপটা ত্বক থেকে কালো ভাবটা দূর করে দেবে, ট্যানিং দূর করবে, দাগ ছোপকে হালকা করবে। এবার ত্বকে গ্লো আনার জন্য তোমাদের এই সেকেন্ড স্টেপটা অবশ্যই করতে হবে। এটি তৈরি করে তোমরা ফ্রিজে রেখে দিতে পারো 2-4 দিনের জন্য। আর দেখো মুখ আমি জল দিয়ে এখন ধুয়ে এসছি এটা। আর এই সেকেন্ড স্টেপে যে দুধ, মধু আর অ্যালোভেরা জেলটা মিক্স করলাম, এটা মিক্স করে ফ্রিজে রেখে দেবে। আর এইটা ফেস প্যাকটা মাখার পরে তোমাদের এটা মুখে মাখতে হবে, এবং এটা খুব ভালো করে মুখে মাখবে। সারা মুখে একটু ভালো করে মোটা করে একটা লেয়ার লাগাবে তোমরা।
আর এইভাবে হালকা হাত দিয়ে একটু মাসাজ করতে করতে এটা মাখবে। এবং এটাও ভালো করে মাখার পর অন্তত 10 মিনিট তোমাদের এটাকেও রাখতে হবে, যাতে এটা তোমাদের ত্বকের নিউট্রিশন যোগায়। যেহেতু এর মধ্যে মধু আছে প্লাস এর মধ্যে দুধ আছে, মধু আর দুধ দুটোই আমাদের ত্বকে পুষ্টি যোগাবে, ত্বককে হেলদি করবে, ত্বকের কোলাজেনটাকে আবার রিবিল্ড করবে। এবার অ্যান্টি এজিং যে প্রপার্টি আছে এটা আমাদের ত্বক থেকে বয়সের ছোপটা দূর করবে, তার সাথে যেটা হচ্ছে কালো ভাগ এবং ট্যানিংও দূর করতে হেল্প করবে, যেহেতু এর মধ্যে দুধ মেশানো আছে। আর এইভাবে খুব ভালো করে এটা মাখার পরে মাসাজ করবে তোমরা, বেশ ভালো করে কিছুক্ষণ মাসাজ করবে, 1 মিনিট মতন মাসাজ করার পর এটা 10 মিনিট মুখে এইভাবেই মেখে রেখে দিয়েছি। দেখো 10 মিনিটে এটাও কিন্তু বেশ টেনে গেছে। আবার একটা ভিজে টাওয়াল নেবে, নিয়ে এটা মুখ থেকে মুছে নেবে। এইভাবে মুখ থেকে মুছে নেওয়ার পর জল দিয়ে শুধু মুখটা ধুয়ে নেবে। তারপর তোমাদের নাইট ক্রিম, ময়শ্চারাইজার যা মাখার আছে সেটা তারপর তোমরা মাখতে পারো। তো দেখো এই দুটো স্টেপে তোমাদের ত্বক কিন্তু দুর্দান্ত ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে করে দেবে। আর এটা সপ্তাহে 3 দিন করে করবে, রোজ করার দরকার নেই বন্ধুরা। ত্বককে যদি রাতারাতি এরকম ফর্সা, উজ্জ্বল, গ্লোয়িং করতে চাও তাহলে আজকে এই 2 স্টেপের উপায়টা করে দেখো, সত্যি দুর্দান্ত রেজাল্ট দেয়। এটা দারুণ সুন্দরভাবে ত্বককে কিন্তু গ্লোয়িং করে দিতে, ফর্সা, উজ্জ্বল, দাগ মুক্ত করতে সাহায্য করবে। উপায়টি করে দেখো বন্ধুরা, ত্বক খুব সুন্দর, নরম, মসৃণ হয়ে যাবে। আর উপায়টি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।